তোমাকেই বলে প্রথমে মায়ের বিয়ে, এরপর বাবার বিয়ে দেখলো। রকিব ও তামিমার কন্যা তুবা মনের কথা কি একবারও ভেবে দেখেছেন তার মনের ভেতর দিয়ে কি চলছে? মানুষ হয়তো শখে শখে বিয়ে করে, তারপর সন্তানের জন্ম দেয়। আপনি মজায় কিংবা শখে বিয়ে করতেই পারেন, কিন্তু একটা জীবন পৃথিবীতে নিয়ে আসা কোনো মজার ব্যাপার না। সন্তানের জন্ম দিলেন, তারপর কয়দিন মা বাবার ট্যাগ নিয়ে শো অফ করলেন, তারপর আপনারা ভুলে যান যে জীবনটা একা আপনাদের। আপনারা কিছু মানতে চান না, স্যাক্রিফাইস করতে চান না, দায়িত্ব নিতে চান না, মা বাবার দায়িত্ব কর্তব্য সম্পর্কে 100% জ্ঞান রাখেন না। একটা সন্তান জন্ম দিয়ে যার যার রাস্তায় হাঁটা শুরু করেন, মাঝখান দিয়ে সন্তানদের হাতটা ছেড়ে দেন, সন্তানদেরকে ফেলে দেন একা চলার জন্য। একবারও ভাবেন না যে আপনার মুড সুইং বা আপনার সেলফিশ চাহিদার জন্য একটা নিষ্পাপ বাচ্চা কতটা কষ্ট করছে। বাচ্চারা বলে না, বললেও তো দোষ হয়। এই সমাজে বাচ্চারা খারাপ হতে পারে, কিন্তু মা বাবা কোনোদিন খারাপ হতে পারে না। মা বাবা জন্ম দিয়েছে এটাই অনেক, বাকিটা বাচ্চা বুঝে নেবে। একটা ভাঙা বাবা মায়ের সন্তান যখন কোনো পারফেক্ট পরিবার দেখে, আর যখন ভাবে আমিও এমন একটা পারফেক্ট পরিবারে জন্মাইতে পারতাম, যদি আমার বাবা মাও এতটা পারফেক্ট হতো। হয়তোবা তামিমার কন্যাও এটাই ভাবে। সে তো মায়ের বিয়ে চোখে দেখলো, বড় হয়ে বাবার বিয়েও চোখে দেখলো। দুজনের পথ ঠিকই আলাদা হয়ে গেল, দুজন দুজনের মনের মানুষকে ঠিকই খুঁজে পেলেন। অথচ ছোট্ট তোবা তার বাবা মাকে আলাদা আলাদা করে দেখছে, হয়তোবা সে প্রকাশ করে না, কিন্তু তার মনের ভেতর দিয়ে কি চলছে। তামিমার সন্তান তোবা মনিকে খুব একটা হাসি খুশি দেখা যায় না। তোবা বাবা রাকিবের কাছেই সবসময় থাকে, তাই তো এখন সকলে বলছে যে বাবা মা তার সন্তানের আফসোস বোঝে না, সে কি পারফেক্ট বাবা মা? যে সকল সন্তানের বাবা মা পারফেক্ট, তারাই আসলে অনেক ভাগ্যবান সন্তান। এই যুগে ভাগ্যবান বাবা মা পাওয়ার থেকে ভাগ্যবান সন্তান পাওয়া মুশকিল। তো ভিউয়ার্স, তামিমা রকিবের সন্তান কি ভাগ্যবান হতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।